আপনি যদি কখনো উইন্ডোজ ইনস্টল করে থাকেন, কোনো সফটওয়্যার ডাউনলোড করতে গিয়ে 32 বিট বা 64 বিট অপশন দেখে থাকেন, অথবা নতুন ল্যাপটপ কিনতে গিয়ে প্রসেসরের স্পেসিফিকেশন দেখে কনফিউজ হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। কারণ 32 বিট বা 64 বিট এমন একটা বিষয় যেটা প্রায় সবাই শুনেছি আমরা, কিন্তু খুব কম মানুষ আসলে জানে যে এটার মানে কী। অনেকে মনে করেন যে 64 বিট মানে ডাবল স্পিড, আবার কেউ ভাবেন যে এটা শুধু র্যামের সাথে রিলেটেড, কিন্তু আসল বিষয়টা কি হতে পারে। প্রথমে একটা কোয়েশ্চেন করি, কম্পিউটার কি বাংলা বোঝে অর ইংলিশ বোঝে? না, কম্পিউটার আসলে কোনো ল্যাঙ্গুয়েজই বোঝে না। সে শুধু দুইটা জিনিস বোঝে, কারেন্ট আছে অথবা নেই, অর্থাৎ অন অথবা অফ। এই অনকে আমরা লিখি 1 আর অফকে লিখি 0। এই একটা 0 বা 1কে বলা হয় বিট, যার পুরো নাম হচ্ছে বাইনারি ডিজিট। এটা হলো কম্পিউটারের সবচেয়ে ছোট ইনফরমেশন ইউনিট। এখন একটা বিট দিয়ে আপনি শুধু দুইটা অবস্থা এক্সপ্রেস করতে পারবেন, 0 অথবা 1, কিন্তু বিট যত বাড়তে থাকে ডেটা রাখার পাওয়ারও তত বাড়তে থাকে। ধরুন 2 বিট হলে 4টা কম্বিনেশন পাওয়া যায়, 3 বিট হলে 8টা, আর 8 বিট হলে 256 মানে 256টা আলাদা ভ্যালু রাখা যায়। তাই আপনি যখন 8 বিট গেম বা 8 বিট গ্রাফিক্স শুনেন, তখন বুঝবেন যে সেই সময় হার্ডওয়্যারের পাওয়ার লিমিটেড ছিল। গ্রাফিক্স ছিল সিম্পল, কালার কম ছিল, সাউন্ডও ছিল অনেক বেসিক, কিন্তু সেই লিমিটেশনের মধ্যেও মারিও, তারপর কন্ট্রা, প্যাকম্যানের মতো লেজেন্ডারি গেমস কিন্তু তৈরি হয়েছিল। সো এখন আসি 32 বিট আর 64 বিটের মানে প্রসঙ্গে আর কি। এখানে বিট বলতে মূলত প্রসেসর একবারে কত বড় ডেটা হ্যান্ডেল করতে পারে এবং কতটা মেমোরি অ্যাড্রেস করতে পারে সেটা বোঝানো হয়েছে আর কি। আর সবচেয়ে বড় ডিফারেন্সটা দেখা যায় র্যামের ক্ষেত্রে। 32 বিট অপারেটিং সিস্টেম নর্মালি প্রায় 4 জিবি র্যাম পর্যন্ত ব্যবহার করতে পারে। তাই আপনার কম্পিউটারে যদি 8 জিবি র্যাম লাগানো থাকে কিন্তু উইন্ডোজ 32 বিট হয়, তাহলে পুরো র্যাম ব্যবহারই করতে পারবেন না। অন্যদিকে 64 বিট সিস্টেমের কোনো বাস্তব সমস্যা নেই। 8 জিবি, 16 জিবি, 32 জিবি, এমনকি তারও বেশি, মানে অনেক র্যাম ব্যবহার করতে পারবেন আর কি আপনারা। তাই বর্তমানে প্রায় সব ল্যাপটপ, ডেস্কটপ এবং স্মার্টফোনে 64 বিট আর্কিটেকচার ব্যবহার করে। এখন অনেকেই বলেন যে তাহলে 64 বিট মানেই কি কম্পিউটার ডাবল ফাস্ট? উত্তর হচ্ছে নো। এটা সবচেয়ে ভুল ধারণাগুলোর মধ্যে হচ্ছে একটা। স্পিড শুধু বিটের উপর নির্ভর করে না, প্রসেসরের জেনারেশন, কোর, থ্রেড, ক্লক স্পিড, ক্যাশ মেমোরি, এসএসডি, কুলিং সিস্টেম সব কিছু মিলে পারফরমেন্স ক্রিয়েট হয়। তবে 64 বিট প্রসেসরের একটা বড় সুবিধা হলো যে এটা বড় ডেটা নিয়ে অনেক এফিসিয়েন্টভাবে কাজ করতে পারে, যেমন ভিডিও এডিটিং, প্রোগ্রামিং, গেমিং, ফটোশপ, 3D রেন্ডারিং কিংবা এআই এর মতো হ্যাভি টাস্কে 64 বিট আর্কিটেকচার অনেক ভালো পারফরমেন্স দেখায় আর কি। আরেকটা বিষয় নোটিস করবেন যে এখন অনেক নতুন সফটওয়্যার ইনস্টল করতে গেলে লেখা থাকে যে 64 বিট রিকোয়ার্ড, কারণ ডেভেলপাররা আস্তে আস্তে 32 বিট সাপোর্ট বন্ধ করে দিচ্ছে। উইন্ডোজ কিন্তু এখনও অনেক পুরনো সফটওয়্যার রান করতে পারে, কিন্তু ম্যাক ওএস অনেক আগে 32 বিট অ্যাপ্লিকেশন সাপোর্ট বাদ দিয়ে দিয়েছে। কারণ মডার্ন হার্ডওয়্যারের পুরো সুবিধা নিতে হলে 64 বিটেই আপনার আসতে হবে আর কি। এখন আরেকটা কনফিউশন দূর করি। অনেক সময় আমরা শুনি যে 24 বিট অডিও, 10 বিট ডিসপ্লে কিংবা 256 বিট গ্রাফিক্স কার্ড, এগুলোর সাথে কিন্তু সিপিইউ এর 64 বিটের কোনো মানে সম্পর্ক নেই আর কি। অডিওতে বিট মানে হচ্ছে সাউন্ড কত ডিটেল ধরে রাখতে পারবে, ডিসপ্লেতে বিট মানে হচ্ছে কত স্মুথ কালার দেখাতে পারবে, আর গ্রাফিক্স কার্ডে 128 বিট বা 256 বিট মানে হচ্ছে মেমোরি বাস উইথ, অর্থাৎ জিপিইউ আর মেমোরির মধ্যে ডেটা যাওয়ার যে রাস্তাটা সেটা মানে কত ওয়াইড সেটা আর কি বোঝাচ্ছে এটার মাধ্যমে। তাই বিট শব্দটা সব জায়গায় এক অর্থে ব্যবহার করা হয় না, কনটেক্সট অনুযায়ী এটা মানে বদলে যায় আর কি। সবশেষে একটা ইজি সামারি হচ্ছে যে বিট হলো কম্পিউটারের সবচেয়ে ছোট ইনফরমেশন ইউনিট। 32 বিট সিস্টেম সাধারণত 4 জিবি র্যাম পর্যন্ত ব্যবহার করতে পারে। 64 বিট সিস্টেম অনেক বেশি র্যাম সাপোর্ট করে এবং মডার্ন সফটওয়্যারের জন্য এটা তৈরি হয়েছে আর কি। কিন্তু 64 বিট মানে কিন্তু ডাবল স্পিড না। ভালো পারফরমেন্স পেতে প্রসেসর, র্যাম, এসএসডি, সফটওয়্যার অপটিমাইজেশন সব কিছুই কিন্তু ইম্পর্টেন্ট। তাই আপনি যদি আজ নতুন ল্যাপটপ অথবা ডেস্কটপ কিনতে চান, তাহলে অফকোর্স 64 বিট সিস্টেম নেবেন, কারণ বর্তমান এবং ভবিষ্যতে প্রায় সব সফটওয়্যার, গেম এবং ওএস 64 বিট আর্কিটেকচারকেই টার্গেট করে তৈরি হচ্ছে। এখন আশা করি 8 বিট গেম, 32 বিট সফটওয়্যার, 64 বিট প্রসেসর কিংবা 24 বিট অডিও, এই শব্দগুলো শুনলে আর আপনার কনফিউজ মনে হবে না, কারণ আপনি এখন জানেন সব কিছুর শুরু একটা ছোট্ট বিট থেকে, আর এই ছোট্ট 0 আর 1ই আজকের পুরো ডিজিটাল ওয়ার্ল্ডের বেস। আর আরেকটা জিনিস
জিনিস মাস্ট আপনারা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যখন আপনারা কেউ সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ অথবা পিসি অথবা রিফারবিশড ল্যাপটপ পিসি পারচেস করতে যাবেন, অবশ্যই একটা জিনিস নোটিস করবেন যেন সেটা 64 বিট ভার্সন হয়ে থাকে, আর 32 বিটটা আপনারা যত সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এরই মধ্যে আজকের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন পরের ভিডিওটা কোন টেক টপিক নিয়ে আপনারা জানতে চাচ্ছেন, আর এমন সহজ ভাষায় টেক এক্সপ্লেন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যদি কোনো ধরনের কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজ চলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।